রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে জানি যে অর্থাৎ 13 জুন 2020 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা। অর্থাৎ অ্যাসাইনমেন্টের মাধ্যমে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তো সেই মোতাবেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্ট অনুপাতে সবাইকে কাজ করতে হবে। তো আমরা দেখব যে অ্যাসাইনমেন্টে মূল্যায়ন করতে এসএসসি পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা আছে। সেই নির্দেশনাগুলো আমরা এখন দেখব যে নির্দেশনাগুলো। তো আমরা প্রথমে দেখব যে অভিভাবকগণের প্রতি পরামর্শ। শিক্ষার্থী 1 নম্বরে আছে যে শিক্ষার্থীদের সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করা, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মূল্যায়ন প্রক্রিয়া তাদের শিক্ষণ অর্জন যাচাই এবং কোন কোন ক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে তা নিরূপণ করবে। তাই শিক্ষার্থী নিজে যাতে এই কার্যক্রমে অংশগ্রহণ করে তা নিশ্চিত করা। শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। শিক্ষার্থী যেন সময়মতো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পূর্ণ করে এবং তা যেন নির্ধারিত সময় জমা দেয় তা নিশ্চিত করা। নোট গাইড অনলাইন বা অন্য কারো লেখা থেকে হুবহু লিখে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হবে। তাই শিক্ষার্থীদের নিজেদের মতো করে লেখার প্রতি উৎসাহিত করা। এরপরে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা আছে যে শিক্ষার্থীদের শিক্ষণ অর্জনে মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণী উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই জরুরি বিবেচনায় সকল নির্দেশনা অনুসরণ করতে হবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরি করতে এনসিটিভি প্রণীত, অনুমোদিত বা প্রকাশিত নির্ধারিত শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করতে হবে। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নোট গাইড বা অন্যের লেখা থেকে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হয়ে যাবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টে বা নির্ধারিত কাজ নিজের হাতে লিখতে হবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেখার ক্ষেত্রে সাদা কাগজ ব্যবহার করতে হবে। অ্যাসাইনমেন্টের প্রথম পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, শ্রেণী, আইডি, বিষয় ও অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের শিরোনাম স্পষ্টভাবে লিখতে হবে। তারপরে কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে অবস্থান করলে এবং তার পক্ষে সরাসরি অ্যাসাইনমেন্ট গ্রহণ বা জমা দিতে সমস্যা হলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনাপূর্বক তার পরামর্শ মোতাবেক অ্যাসাইনমেন্ট গ্রহণ অথবা জমার বিষয়টি সমাধান করতে হবে। তো এই ছিল আমাদের শিক্ষার্থীদের প্রতি নির্দেশনাগুলো। তো আমরা যেহেতু এইচএসসি 2022 সালে শিক্ষার্থীদের এইচএসসি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে, সেই মোতাবেক আমরা এই কার্যক্রমগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখব। তারপরে শিক্ষার্থীরা আমরা অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো দেখলাম। এখন আমরা দেখব যে কভার পেজ, অর্থাৎ অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে কভার পেজগুলো আমরা কিভাবে তৈরি করব। আমরা এভাবে দেখতে পারি যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন। এখানে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখব প্রথমে, তারপরে কলেজের নাম, তারপরে ছাত্রছাত্রীর নাম, বিষয়, শ্রেণী, শাখা অথবা বিভাগ এখানে আমরা লিখব। তারপরে রোল নং বা আইডি নং, তারপরে বিষয়ভিত্তিক শিক্ষকের নাম, তারপরে তারিখ লিখব, তারপর প্রত্যাশিত ফলাফল, এগুলো আমরা কভার পেজে লিখব। এটাই হলো কভার পেজ, অর্থাৎ কভার পেজটা আমরা ঠিকমতো করে লিখতে চেষ্টা করব। তো শিক্ষার্থীরা এই ছিল আজকের মতো, এখানে বিদায়। যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর যারা ফেসবুক পেজে দেখতেছে তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তোমার কোনো বন্ধু উপকৃত হতে পারে। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।